হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা প্রত্যেকেই খুব ভালো আছো। তো তোমাদের মধ্যে এখন একটাই প্রশ্ন যে আমাদের ওয়েস্ট বেঙ্গলে লিস্ট কেন বেরোয়নি, ঠিক আছে? আমাদের সেকেন্ড লিস্ট এখনও কেন বেরোয়নি? আবার অনেকের মতে আমাদের আর কিন্তু লিস্ট বেরোবে না, ঠিক আছে? আমাদের সেকেন্ড লিস্ট আর বেরোবে না, এরকমও অনেকের মতে শুনছি এবং আমাকে অনেকে বলছেও। তো তোমাদের একটা জিনিস আমি আগের বারেই তোমাদের বলেছিলাম যে তোমাদের কিন্তু যে কেন সেকেন্ড লিস্ট বেরোয়নি সেই নিয়ে কিন্তু তোমাদের একটা নোটিশ দিয়ে দিয়েছে। তো সেই নোটিশটি তোমরা কিন্তু এখানে পপ আপ শো করছে, তোমরা কিন্তু মেন ওয়েবসাইটে এসে নোটিশটি কিন্তু অবশ্যই দেখে নেবে। সেখানে কেন বলা হয়েছে যে সেকেন্ড লিস্ট কেন বেরোয়নি। ওকে, তো যেহেতু তোমরা এখানে যখনই তোমরা লিস্ট দেখতে যাবে তখন যে কোনো তুমি রাজ্যেই ক্লিক করো, তুমি দেখতে পাবে যে সেকেন্ড মেরিট লিস্ট কিন্তু অবশ্যই তাদের দিয়ে দেওয়া হয়েছে। তাই সেকেন্ড মেরিট লিস্ট যে বেরোয়নি এরকমটা নয়, তোমাদের কিন্তু সেকেন্ড লিস্ট অবশ্যই তোমাদের কিন্তু বেরিয়েছে। কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে কিন্তু এখনও পর্যন্ত বেরোয়নি। তার কারণ হচ্ছে গিয়ে ইলেকশান। এই ইলেকশান মিটে গেলেই তোমাদের কিন্তু সেকেন্ড মেরিট লিস্ট জারি হয়ে যাবে। কেন বের করেনি? কারণ হচ্ছে গিয়ে তোমাদের যেটা কারণ সেটা হচ্ছে গিয়ে কি, সেটা এই যে ধরো ভোট গণনা হবে, ঠিক আছে? তোমাদের কিন্তু মে মাসের ফার্স্ট উইক অর্থাৎ এই যে বেরিয়েছে না, তোমাদের 10 থেকে 15 তারিখের মধ্যে বেরোনোর সম্ভাবনা কিন্তু প্রবল রয়েছে। এরপর তোমাদের আরেকটা প্রশ্ন যে এই সেকেন্ড লিস্টে কাট অফ কত যাবে, ঠিক আছে? আমি একটা অ্যানালাইসিস ভিডিও তোমাদের করেছিলাম, তোমরা যারা এখনও দেখোনি তারা কিন্তু অবশ্যই দেখে নেবে। বাকি সমস্ত কিছু ওখানে আলোচনা করেছিলাম। তো মোটামুটি যদি আমি একটা কাট অফ বলে থাকি, তাহলে ইউআরের ক্ষেত্রে এখন কাট অফ তোমরা যেটা ধরতে পারো, এবং ওবিসির ক্ষেত্রে তোমরা যেটা ধরতে পারো, এসসির ক্ষেত্রে যেটা ধরতে পারো, এবং এসটির ক্ষেত্রে যেটা ধরতে পারো, ঠিক আছে? এবারে কিন্তু মোটামুটি তোমরা ফার্স্ট লিস্ট যদি কেউ দেখেছো তাহলে কিন্তু সেখানে দেখতে পেয়েছো যে প্রায় অনেকটাই কিন্তু কাট অফ কিন্তু তোমাদের নেমেছে, তাই না? তোমাদের কিন্তু অনেকটাই তোমাদের কাট অফ এবারে নেমেছে। তো এখানে আমি ধরবো তোমাদের কিন্তু 92 থেকে 92 প্লাস যাদের আছে বা 92 যাদের রয়েছে তারা কিন্তু সেকেন্ড লিস্টে আসতে চলেছো। ওকে, এখানে কিন্তু তোমরা 88 যারা রয়েছো বা 88 প্লাস যারা রয়েছো তারা কিন্তু এই লিস্টে আসতে চলেছো, সেকেন্ড লিস্টে। এসসির ক্ষেত্রে আমি বলবো তোমার 5 যারা রয়েছো, 85 প্লাস যারা রয়েছো, এবং এটা আমি বলবো 83 প্লাস যারা রয়েছো তারা কিন্তু আসতে পারো। তো এই ক্ষেত্রে দেখো, এই ক্ষেত্রে কাট অফটা বলাটা কিন্তু এতটাও সোজা জিনিস নয়। কারণ কি বলো তো, কোনো জায়গায় কেউ হয়তো অ্যাপ্লাই করেনি, সেই জায়গায় হঠাৎ করে তুমি এখানে 80 কাট অফও দেখতে পারো, ঠিক আছে? এরকমও নেমে যেতে পারে, 80 কাট অফ হয়ে গেল। এখানে হয়তো কেউ ধরো 82তেও পেয়ে গেল, কেউ এখানে দেখবে 90তেও পেয়ে যাবে, এরকমটা কিন্তু হতে পারে। তাই এটা ভেবে বসে থেকো না যে তোমার নাম আসবে না, তোমার নাম কিন্তু আসতেই পারে। আর এটা নিয়ে অযথা চারিদিকে ভিডিও দেখারও দরকার নেই, অযথা জলঘোলা করার দরকার নেই। টাইমে কিন্তু ওরা নোটিশ দিয়ে দেবে, টাইমে ওরা লিস্ট দিয়ে দেবে, তারপরেই কিন্তু ফুল প্রসেস তোমাদের পার্ট টু পার্ট বা স্টেপ বাই স্টেপ তোমরা কিন্তু বুঝতে পেরে যাবে, ঠিক আছে? তো এইখানে তোমরা অবশ্যই এই চ্যানেলটি যদি নতুন হও তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, কারণ এখানেই তোমাদের কিন্তু অথেন্টিক আপডেট এবং তোমাদের জব সংক্রান্ত পড়াশুনো সমস্ত কিন্তু এখানে তোমরা হেল্প পেয়ে যাবে, ঠিক আছে? এছাড়া তোমরা যদি টেলিগ্রাম চ্যানেলে না জয়েন হয়ে থাকো তাহলে কিন্তু টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকো, কারণ লিস্ট যখনই দিয়ে দেবে তোমাদের কিন্তু টেলিগ্রামে আমি আপলোড করে দিই। তো টেলিগ্রামে সর্বপ্রথম আপলোড করে দিই, তারপরে ভিডিও কিন্তু সময় করে দিই। ওকে, তাই বলবো যদি নতুন হও তাহলে কিন্তু অবশ্যই তুমি টেলিগ্রামে জয়েন হয়ে যাও। থ্যাংক ইউ ফর ওয়াচিং। নেক্সট আপডেট পেলেই কিন্তু আমি তোমাদের অবশ্যই ভিডিও করে জানিয়ে দেবো।